স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। নমস্কার, শুরু করছি আমাদের আজকের নতুন এপিসোড, যেটার জন্য আমি জানি আপনারা একেবারে ওয়েট করে থাকেন টিভির সামনে। আপনাদের সব থেকে প্রিয় অনুষ্ঠান দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি। একেবারে ঠিক ধরেছেন, আমার সঙ্গে এই সময়টা থাকেন আপনাদের প্রিয় মানুষ, প্রিয় বন্ধু সৌমি। সৌমি, আগে বলো যে এই গরমে কেমন আছো? গরমে কেমন থাকে মানুষ? তোমাকে দেখে তো বোঝা যাবে না, তার কারণ হচ্ছে গরমে এই জন্য ভালো থাকি কারণ আমি একটু বিউটি কেয়ারটা বেশি করতে পারি। একদম ওটাই শুনবো বলেই কোশ্চেনটা করা। আর ওটা আমার একটু মনে হয় যে হ্যাঁ আমি ভালো আছি। তো যেমন ধরো পমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার যখন আমি স্নান করছি তখন মুখে অবভিয়াসলি হয়তো ক্যান মিল্ক ইউজ করে নিচ্ছি, কারণ ক্যান মিল্কটা আমার খুব ফেভারিট প্রোডাক্ট। তো ক্যান মিল্কটা ইউজ করে নিলাম, কিন্তু বডিতে হয়তো আমি ভালো করে পমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করে ভালো করে রাব করে, আমার গরম ঠান্ডা লাগছে না, স্নান করে নিলাম। নিয়ে তারপরে হয়তো আমি একটুখানি বডি সেরাম ইউজ করে নিলাম। মুখে ক্যান মিল্ক ইউজ করার পরে ধোয়ার পরে অবভিয়াসলি কুইক লিফট আমার ফেভারিট, তুমি জানো কুইক লিফট ইউজ করলাম। দিনে একবার যদি আমি ধরো পমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করি, একবার ক্যান মিল্ক ইউজ করে নিচ্ছি ফেসে। আবার কখনো যখন আমার মনে হচ্ছে একটুখানি স্পট রেডিয়েন্স কিট থেকেও একটুখানি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এইগুলোর জন্য বোধহয় আমার স্কিনটা ভালো আছে একদম। একটু দেখবে না নিজেকে ক্লিন লাগলে না একটু ঝরঝরে লাগে যেন মনে হয় একটু। আর একটা জিনিস হচ্ছে চুল পড়ার সমস্যা নেই, তার কারণ হচ্ছে যে আগে যেমন এই যা ঠান্ডাটা গেছে মানে শ্যাম্পু করতেও ইচ্ছে করছিল না তখন, তো এখন যেমন সেরকম নয়। ও ঠিক আছে, রাত্রিও দেখছি একটু তেলতেলে হয়ে গেছে, বাড়ি গিয়ে পাট করে যাওয়া আমরা শ্যাম্পু আর ক্যানগুলো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিচ্ছি, কন্ডিশনারটাও আরাম করে অ্যাপ্লাই করে তারপরে বডি স্ক্রাব করছি। তো সব মিলে একটা খুব এইখানে আমি খুব মজাতে আছি। আর এখন তো মানে আমি আর কি বলবো, মানে এখনই যা গরম পড়ে গেছে, এর পরে কি হবে? তবে যাই হোক না কেন, ক্যান প্রোডাক্ট আমাদের সঙ্গে আছে এবং আর আছে হানা। আর এইখানে একটা প্রশ্ন সৌমিকে আমার, যে অনেকের মধ্যে না একটা কনফিউশন হচ্ছে, মানে আমার কাছেও খবর আসছে, হয়তো তুমিও শুনতে পাচ্ছ যে তোমার ক্যান প্রোডাক্ট তারপর আবার হানা, এটার মধ্যে একটা কনফিউশন চলছে। এটার কারণ হচ্ছে হয়তো বহু বছর আগে আমি একটা ব্র্যান্ড শিফট করেছিলাম কিছু কারণে অকারণে, যেটাই হোক। তো আপনারা আবার মনে করছেন সৌমিজ ক্যান প্রোডাক্ট ছেড়ে সৌমিদি হানায় চলে গেল। না, এরকম নয়। এটার পেছনে একটা রিজন, একটা কনসেপ্ট একটু বলি। সেটা হচ্ছে হানার নামটা এসছে কিন্তু সুহানা থেকে হানা, মানে আমার মেয়ের নাম সুহানা, সেখান থেকে হানা। এবার কথা হচ্ছে যে ক্যান ইজ অ্যান ইকোনমিক্যাল প্রোডাক্ট, যেটা আমি আটকে যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে যে আপনাদের হাতে যে দামে আমি প্রোডাক্টটা তুলে দিতে চাইছি সেইখানে আমার কাছে অনেক কাজ করার জায়গা ছিল, কিন্তু আমি যদি একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট আনতে পারতাম, কিছু প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট, কিন্তু তাতে কি হতো, তাতে আপনাদের কনফিউশন, এখানেও কনফিউশন হয়ে গেছে যে সৌমিদি কি তাহলে হানাতে চলে গেল, সৌমিজ ক্যানে নেই। না, সৌমিজ ক্যানে সৌমিদি না থাকলে কি করে তা হবে। বাট যেটা হয় যে আপনাদের হয়তো মনে হচ্ছিল এবং আমিও ধরে রাখতে পারছিলাম না, রিঙ্কেলের প্রোডাক্ট অনেক কিছু আছে যেগুলোতে অনেক দামটা বেড়ে যায়। সানস্ক্রিন, যেখানে সানস্ক্রিন আমাদের গরমের যে হারটা পড়েছে, তাতে আমাকে একটা দামি সানস্ক্রিন যদি আমি একটু বেশি মানে বানাতে পারি, যেমন আমাদের হানার সানস্ক্রিন প্রুভ করে দিয়েছে নিজেকে। এবার বিভিন্ন ধরনের সানস্ক্রিন আমরা নিয়ে আসবো, আমরা জেল সানস্ক্রিন নিয়ে আসবো, আমরা স্প্রে সানস্ক্রিন নিয়ে আসবো, কিন্তু একটা প্রোডাক্ট মানে আমি ক্যানকে মোটামুটি যদি দেখে রাখো তো আমি ওই 150, আমি খুব বেশি বলছি, বডি ওয়াশগুলো তো ধরো 120, 125, ফেস ওয়াশ আমাদের গ্রিন টি 115 টাকা, এবং 150 থেকে 200-র মধ্যে ধরে রাখতে চাইছিলাম। কিন্তু তাতে কি হচ্ছিল যে কোথাও না কোথাও একটা কম্প্রোমাইজ হচ্ছিল কিছু কিছু সেগমেন্টের প্রোডাক্টের জন্য। তো সেই জন্য আমরা ক্যানটাকে রেখেছি এরকম। কিন্তু অনেক জায়গায় হয় সেম ব্র্যান্ড, তাদের নাম ডিফারেন্ট থাকে। আমাদের ক্যানটা হচ্ছে ইকোনমিক্যাল রেঞ্জ আর হানাটা হচ্ছে প্রিমিয়াম রেঞ্জ, কিন্তু দুটোই আমার, দুটোতেই আমি আছি, আমি কোনোটা ছেড়ে কোনোটাতে যাচ্ছি না, এরকম কোনো মানে প্রশ্নের কোনো জায়গাই নেই। এটা হয়তো আপনারা ভালোবাসেন বলেই এই প্রশ্নটা তুলছেন, কিন্তু এরকম কিছু। আর যারা, আমার তো মনে হয় যারা ক্যান ইউজ করে মানে এত বছর ধরে যারা ক্যানের হাত ধরেছে,
তারা হানার ব্যবহার করতে কোনো অসুবিধাই নেই। না ধরো ইকোনমিক্যাল দিক থেকে একটু ডিফারেন্স হোক না। হ্যাঁ না ধরো আজকে ক্যান ফ্রেশ ক্যান মিল্ক মেখে অনেকটাই পিগমেন্টেশন চলে গেছে, লাস্ট স্টেজের অফ পিগমেন্টেশনটা যাচ্ছে না, সেটা তো স্পট রেডিয়েন্স কেটে চলে যাচ্ছে হানার। এবার ধরো আমি এরকমভাবে আমরা তো সংসারটা চালাই, তাই তো? এবার ধরো আমি বাড়িতে আছি, আমি কেন একটা 300-400 টাকা সানস্ক্রিন ইউজ করব? আমি নর্মালি আমি একটা ক্যানফেয়ার 15ও ইউজ করে নিতে পারি, কিন্তু যখন বাইরে লম্বা যাচ্ছে তখন আমি হানার একটা সানস্ক্রিন ইউজ করে নিলাম। এইভাবে যদি আমরা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি, আমার যদি খুব অ্যাকনে না থাকে, বাট জিরো অ্যাকনে ফেস ওয়াশটা আমার খুব ফেভারিট একটা ফেস ওয়াশ হয়ে গেছে, যেহেতু এটা ব্যাসিল বেস না, তো এটা মানে তুলসীর ফেস ওয়াশ, এবং এটা ইউজ করার পরে মানে প্রচুর জার্নি করার পরে মুখে ধুলোবালি জমে যায় একটা প্রচণ্ড, আপনার একটা ওয়াশে পুরো ক্লিন হয়ে যাবে ভেতর থেকে, এবং স্কিনটা গ্লোয়িং এফেক্ট চলে আসবে। এটা আমি নিজে বলছি, বিকজ আমি গ্রিন টির পরে প্রথম কোনো একটা ফেস ওয়াশে শিফট হলাম, সেটা হানার জিরো অ্যাকনে ফেস ওয়াশ। হানা হচ্ছে এক রেঞ্জ ওপরে, মানে ধরো অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করাই যায়, কিন্তু কোলাজেন বুস্টিং মাস্ক আর কোলাজেন বুস্টিং ক্রিমটাকে যদি আমরা পাঞ্চ করে নিই, তাহলে ওই হাইড্রেশন, ওই যে গ্লো এফেক্টটা, বাট স্কিনের যে স্যাগিংটা হচ্ছে, সেটা আমরা যদি একটু কুইকলি স্প্রে করার পরে আমি অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করলাম ক্যানের, তো আমরা ক্যান আর হানাটাকে ম্যাচ করিয়ে না আমরা একটা প্রপার নিজের প্রিমিয়াম রেঞ্জ বানিয়ে নিতে পারি। এটাই আমিও ভাবছিলাম, মিক্স অ্যান্ড ম্যাচ। আমার যেটা প্রয়োজন, আমার ক্যান থেকে এটা প্রয়োজন, আমার হানা থেকে এটা প্রয়োজন, আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে নিলাম করে। আমার বাজেটটা আমার ওর মধ্যেই থাকবে, আমার বিউটি রেজিমের বাজেটটা ওর মধ্যেই থাকবে, কিন্তু আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার এক্সাক্ট প্রবলেম থেকে বেরিয়ে গেলাম। আর সৌমিদির মতো ওপর আপনাদের রাগও হলো না, ধুর সৌমিদি আবার সব কিছুর দাম বাড়িয়ে দিল, ক্যানের দাম বাড়িয়ে দিল না, সেই জন্যই ক্যানের দাম বাড়াবো না বলে ক্যান, হানা একটা প্রিমিয়াম রেঞ্জ, যেখানে আমরা অনেক কিছু ক্যাটার করতে পারছিলাম না। পিম্পলের দাগ যাচ্ছে না, পিগমেন্টেশনের লাস্ট স্টেজ অফ দাগ যাচ্ছে না, সানস্ক্রিন সেরাম রেঞ্জের সানস্ক্রিন যেটা 5 ঘন্টা আমাকে প্রোটেকশন দেবে, ঘাম হবে না, অথচ চকচকে স্কিন লাগবে, আমরা টিন্ট সানস্ক্রিনও নিয়ে আসতে চলেছি, সেই জন্য কিন্তু স্ক্যান। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলছিল, এবং আলোচনা চলতে চলতে সময় হয়ে গেছে একটা ছোট্ট করে ব্রেকে যাবেন, কেউ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি, রয়েছি আমরা দুই বন্ধু। আচ্ছা, একটু আগে তুমি বললে যে তুমি সানস্ক্রিনের আরো দুটো ভার্সন তুমি আনতে চলেছো, সেটা কি? সানস্ক্রিন হানাতে আমরা অনেকগুলো ভার্সন আনতে চলেছি। একটা হচ্ছে জেল সানস্ক্রিন, জেলের মতো ইউজ করলে, এবং তারপরে তোমরা যদি মেকআপ করতে চাও মেকআপ করতে পারো। জেলটা কি একদম মিশে যাবে? হ্যাঁ, একদম মিশে যাবে স্কিনের মধ্যে। আর একটা আনতে চলেছি আমরা টিন্ট সানস্ক্রিন, মানে ওর মধ্যে একটু মেকআপ বেস থাকে, একটু জাস্ট মানে মেকআপের মতনই, কিন্তু এটা সানস্ক্রিন। তো আমরা যে কোনো স্কিনে একটাই টোন থাকবে, যে কোনো স্কিনে অ্যাপ্লাই করলে একটা সুন্দর মেকআপ ফিনিশ লুক দেবে, একটা মেকআপ ফিনিশ চলে আসবে। এছাড়া আমরা তার উপরে একটা ক্যান্টাচ পাউডার ইউজ করলে হয়ে যাবে, মোর দ্যান এনাফ। আর আমাদের তো এখন হানার যে সানস্ক্রিনগুলো এসে সেগুলো তো একদমই গলে যাচ্ছে না, লং স্টে, এবং এটা কোনো তোমার কালো হয়ে যাচ্ছে না। তো একটা সানস্ক্রিনে আমি বুঝে গেছি, আপনাদের থেকে ফিডব্যাক পেয়ে গেছি, তো আমাদের তো সানস্ক্রিন নিয়ে এটা সমস্যা চলছিল, তার কারণ হচ্ছে যে সানস্ক্রিন একটু এক্সপেন্সিভ হয়। তো এবার সানস্ক্রিনের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে আপনারা ক্যানঅ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম হয়তো ইউজ করছেন, অথবা ফ্রেশ বা মিল্ক ইউজ করছেন, পরে এসে দেখছেন অন্য একটা সানস্ক্রিন ইউজ করে আপনাদের স্কিনে অন্য একটা প্রবলেম চলে আসছে। তো সেই জন্য আমরা সানস্ক্রিনের ওপরে হানাতে অনেক রেঞ্জ অফ কাজ করব, যেটাতে আপনাদের একটা খুব সুন্দর ইনস্ট্যান্ট গ্লো দেবে, গলবে না, যে নর্মাল কমপ্লেনগুলো হয়। তাহলে আমাদের ক্যানের সানস্ক্রিনটা কী কাজে লাগবে? তার কারণ হচ্ছে যে এই যে অন্য সময়গুলো, সেই সময় তো এত এক্সপেন্সিভ সানস্ক্রিন ইউজ করার দরকার নেই। আমি বাড়িতে আছি, আমি ক্যানঅ্যাক্টিভ দিয়ে মুখটা ধুলাম, বা ক্যান মিল্ক ইউজ করলাম, ক্যানফেয়ার সেরাম ইউজ করলাম, বা ভিটামিন সি সেরামও সানস্ক্রিন আছে, অ্যাপ্লাই করে রাখাই যায়। বাট আমি ক্যানফেয়ার সেরাম ইউজ করলাম, এবং সারাদিনের জন্য আমি আই উইল ইউজ লাইক 400 রুপিস, 500 রুপিস, 600 রুপিসের সানস্ক্রিন। তার জন্য আমাদের ক্যানফেয়ার 15 একটু অ্যাপ্লাই করে নিলাম, আমার স্কিনে ময়শ্চারাইজিং এফেক্টটাও আছে, আমার সানস্ক্রিনটাও আছে। আবার যখন আমি বাইরে বেরোচ্ছি 5-6 ঘন্টার জন্য, তখন হানার সানস্ক্রিন ইউজ করলাম। তো এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করলে কি হয় না, আমাদের বাজেটেও টান পড়ে না, প্লাস আমরা একটা ভালো জিনিস পেতে পারি। আলটিমেটলি হয়তো হ্যাঁ একবারে আপনাকে দুটো নিতে হচ্ছে, কিন্তু দুটো সানস্ক্রিন যখন আপনি প্যারালেললি ইউজ করছেন, তখন ওটা হয়তো যাচ্ছে 3 মাস,
তো আলটিমেটলি ব্রেক করে কিন্তু আমি আমার রেঞ্জটাকে ধরে রাখতে পারলাম, এবং আমি আমার মানুষদের, কারণ আমার যেটা প্রবলেম হচ্ছিল যে ক্যানঅ্যাক্টিভ ক্যানফেস সিরাম ইউজ করার পরে হয়তো খুব দামি একটা কোনো সানস্ক্রিন ইউজ করছে কিন্তু সেটা তার স্কিনে যায় না, তখন তাদের প্রশ্ন আসছিল যে আচ্ছা সৌমিত্রের ক্যানঅ্যাক্টিভে কোনো একটা প্রবলেম হচ্ছে, দ্যাট ইজ ভাই কিন্তু হানা কি না এটা নয়, এবং হয়তো ফ্রেশ মিল্ক ইউজ করার পরেও কিছুটা হয়তো পিগমেন্টেশন থেকে গেছে, তাদের জন্য স্পট রেডিয়েন্স কিট আছে। এবার ক্রিমেও হয়তো অনেক সময় হচ্ছে যে কোলাজেন বুস্টিং মাস্ক, কোলাজেন বুস্টিং ক্রিম, আমরা এরকমভাবে, আমি তোমাকে আগেও বললাম যে যার স্কিনটা ঝুলে গেছে সে কুইক লিফট ইউজ করলো, তার উপর অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করলো, এবার সে কুইক লিফট ইউজ করার পরেও দেখছে যে ধরে রাখছে না, তাহলে কোনো কুইক লিফট ইউজ করলে কোলাজেন বুস্টিং মাস্ক ইউজ করলো, কিছুদিন পরে আবার অ্যান্টি রিঙ্কেল ক্রিমে শিফট করে গেল। আচ্ছা, কুইক লিফট যখন ইউজ করবে তারপরে কি আর কিছু ইউজ করা যাবে? হ্যাঁ, কুইক লিফটটা স্প্রে করার পরে তোমাকে কোলাজেন বুস্টিং মাস্ক অ্যাপ্লাই করতে হবে বা কোলাজেন বুস্টিং ক্রিম ইউজ করতে হবে, অথবা অ্যান্টি রিঙ্কেল ক্রিম। ক্যানের প্রোডাক্ট কিন্তু আমরা হানাকে, ক্যানের প্রোডাক্টকে এমনভাবে বানিয়েছি যাতে করে কোনোটা কারোর সঙ্গে অ্যাডভান্স এফেক্ট না হয়। আচ্ছা, কুইক লিফট ইউজ করলাম, তারপরে ইদার আমি অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করলাম, ইয়া তো কোলাজেন বুস্টিং ক্রিম। কোলাজেন বুস্টিং ক্রিম মানে যদি খুব হাইড্রেশনের প্রবলেম হয়, খুব ড্রাই হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, তখন আমি কোলাজেন বুস্টিং ক্রিম ইউজ করব। কিন্তু যদি আমার স্কিনটা স্যাক করে যাচ্ছে, আন্ডার আই পাফিনেস আসছে, তাহলে সেই কারণে আমাকে কুইক লিফট ইউজ করতে হবে। তারপরে আমি কেন কোলাজেন বুস্টিং ক্রিম ইউজ করবো, কেন আমি অত দামি একটা অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করবো, আমি সোমিস ক্যানের অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করবো, রাইট? এবার আমি দেখলাম কুইক লিফটটা ইউজ করে আপলিফট তো হচ্ছে কিন্তু ধরে রাখছে না, তাহলে সারা রাত্রের জন্য তখন একটা কোলাজেন বুস্টিং মাস্ক কিনে নিলাম, একদিন মাস্ক ইউজ করলাম, একদিন অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করলাম। আরে বাবা, একটা মাস্ক একটা অ্যান্টি রিঙ্কেল ক্রিম তোমার গেল তো 2-3 মাস, আর কোলাজেন বুস্টিং মাস্ক বহুদিন যায়, কারণ একটুখানি লাগে, খুব অল্প লাগে, খুব অল্প লাগে। একদমই তাই, আমি নিজে ইউজ করে দেখেছি, ভীষণ অল্প লাগে। তুমি ইউজ করে কি পেয়েছো? কোলাজেন বুস্টিং মাস্ক তুমি যা ইউজ করেছো, যে তোমার স্কিনে কি এক্সট্রা পেয়েছো? আমার যেটা বলার, যে এই মুহূর্তে কিন্তু আমার এটা ইউজ না করলেও চলতো, কারণ আমার সেই অর্থে অ্যাজ সাচ কোনো রকম পিগমেন্টেশন না, পিগমেন্টেশন না, তুমি ওদের কোলাজেন বুস্টিং মাস্ক ইউজ করছো না, আমি স্পট রেডিয়েন্স মাস্কটা। আচ্ছা, স্পট রেডিয়েন্স ক্রিমটা ইউজ করছো আর মাস্ক আর কিটটা ইউজ করছো। কিটের মাস্কটা ইউজ করছি। আচ্ছা, ঠিক আছে, সেইটা সম্পর্কে আমি একটু বলি, যে মানে যেটা আপনারা জানেন যে আমি যেগুলো ইউজ করি সেইগুলোই কিন্তু আমি কথা বলবো। আমি ইউজ করলাম, করে মানে একটা অদ্ভুত লেগেছে আমার। আমি ভাবছি দূর, আমার তো মুখে একদম ঠিকই আছে সব কিছু, মানে আমি তো প্রোডাক্ট এত বছর ধরে ইউজ করি, তো ন্যাচারালি আমার মুখ অত্যন্ত যত্নে থাকে, আর কি নতুন হবে। করে আমি একটু হাতেও এরকম জায়গায় লাগালাম, কারণ এই জায়গাগুলোতে একটু আমার ট্যান আছে, আর রেগুলার বেসিসে আমি যেহেতু ট্যান কিছু ইউজ করি না, ট্যান রিমুভ করার, যে আমি ইউজ করলাম। তারপরে যখন আমি ওটাকে ঠান্ডা জলে আমি ধুলাম, পুরো একটা মানে ওপরের কি বলবো আমি, মানে একটা পরত চলে গেল মনে হচ্ছে, এই স্কিন থেকেও, হাতের স্কিন থেকেও, আর এবার মুখ থেকেও। এইটাই আমার জানানোর ছিল যে আর কি আছে, এটার জন্যই হানা। বাট হানা কিন্তু যেমন যতটাই আমার, ততটাই সৌমিস ক্যান আমার। সৌমিকে তো আপনারা বিশ্বাস করেন, ভালোবাসেন, এত বছর ধরে ক্যানের আপনারা হাত ধরে আছেন, এবার হানার হাতটাও ধরুন। আমি নিজে ইউজ করলাম, তো আমি যতক্ষণ নিজে ইউজ না করব আমি ঠিকঠাক করে কথাই বলতে পারবো না, আমি শুধু শুনে যাবো। কিন্তু আমি এই যে হানাটাও ইউজ করতে শুরু করে দিলাম, এখন কিন্তু আমি ক্রমাগত হানা ইউজ করবো। হ্যাঁ, ক্যান তো আমার সঙ্গে থাকবে, কিন্তু হানাও কিন্তু আমার বন্ধু হয়ে গেল, ঠিক সঙ্গে করছে আপনাদের মতো। আর এই কথা বলতে বলতে সময় হয়ে গেছে আরও একটা ছোট্ট করে ব্রেকে যাওয়া, এক্ষুনি ফিরবো, প্লিজ সঙ্গে থাকুন। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি। আর এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের আজকের স্পেশাল গেস্টকে, একটু আলাপ করে নিই। তোমার নামটা বলো। আমি অতসী। অতসী? আচ্ছা, অতসী কোথা থেকে এসেছো? বেলেঘাটা থেকে। তার মানে তোমার নিশ্চয়ই অনেক কিছু কথা বলার আছে সৌমির সঙ্গে। অনেক, তাই তো? অনেক। বলো অতসী, কিভাবে ক্যানের সঙ্গে পরিচয়, হানার সঙ্গে পরিচয় হয়েছে কিনা? যদিও তোমার সঙ্গে আমি একবার অনুষ্ঠান করেছি, তাই আমি জানি, কিন্তু আবার একটু রিপিট চাইছি। ক্যান তো ম্যাম 12 বছর ধরে ইউজ করছি, হানা 40 ডেজ হয়ে গেছে ইউজ করছি। তো আপনার মানে নিউ যে ইনোভেশনটা অসাধারণ। আমি দেখতে পাচ্ছি যে তোমার স্কিনে একটা অদ্ভুত চকচকে ব্যাপার না হানা? হ্যাঁ ম্যাম, আমি নিজেও জানতাম না যে আমার প্রবলেমগুলো ছিল, আনইভেন স্কিন টোন, এজিং কিছু কিছু হয়তো এসেছিল, কিন্তু অ্যান্টি এজিং মাস্কটা যে ইউজ করেছি আমি ম্যাম, কোলাজেন বুস্টিং মাস্ক, হ্যাঁ,
অসাধারণ ম্যাম। তুমি ক্যান ইউজ করছিলে, ক্যান থেকে তুমি 40 দিন হানা ইউজ করেছো, কি এমন হানা আর ক্যানের মধ্যে ডিফারেন্স? আমি ম্যাম হানা দিয়ে ক্যানকে রিপ্লেস করিনি, আমি মিক্স অ্যান্ড ম্যাচ করেছি। হ্যাঁ, সেটা তো আমি সবসময় বলি, মিক্স অ্যান্ড ম্যাচ মিক্স অ্যান্ড ম্যাচ করেছি আমি। আচ্ছা ধরুন আমি যদি সকালে ম্যাম অ্যাক্টিভ টোনার ইউজ করছি, তাহলে বিকালে আমি অ্যালপাইন ডোজ টোনার ইউজ করছি। আচ্ছা, আর সারাদিন আমি কুইকলি। তো তুমি আগে কেন কি ইউজ করতে ক্যানে, সেটা আগে একটু আমাদের বলো। মানে সবাই তো জানেন না, সেই জন্য বলছি। ক্যান অ্যাক্টিভ, ক্যান ফেয়ার সেরাম, ক্যান মিন্ট ময়শ্চারাইজার। আমার তো গাল ভর্তি ব্রণ ছিল ম্যাম, অ্যাকনে ভালগারিস ছিল। এইটা তো ঠিক আছে, এটা এখন ক্যান অ্যাক্টিভ প্রুভেন ফ্যাক্ট, সুতরাং এটা নিয়ে চিন্তা নেই। ক্যান মিল্ক ইউজ করে করে এই জায়গাটা এসেছিলাম, কিন্তু আমি জানতাম না আমার স্কিনের এত প্রবলেম রয়েছে। হানাটা আমি শুধু মানে নিয়ে পারচেস করেছিলাম আপনার প্রোডাক্ট বলে, আমি কোনো প্রবলেমের জন্যই কিন্তু আমি হানা পারচেস করিনি। আচ্ছা, আমি শর্মিষ্ঠাকে শুধু এটাই বলেছিলাম যে তুমি আমাকে পাঠিয়ে দাও এইগুলো। তো যখন পাঠালো ইউজ করলাম, ডে বাই ডে বুঝতে পারলাম ম্যাম আমার প্রবলেমটা কতটা ছিল। কি কি ছিল আর কি কি থেকে তুমি হানা থেকে বেরোলে? কোলাজেন বুস্টিং মাস্কটা ইউজ করলাম, পুরো স্কিনটা আমার আনইভেন স্কিন টোনটা যে ছিল ওটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আর পুরো একটা চকচকে স্কিন। আর অ্যালপাইন ডোজ টোনারটা তো ম্যাম জাদু। আর হানার সানস্ক্রিনটা ম্যাম এখন অবধি বেস্ট সানস্ক্রিন। হানার সানস্ক্রিনটা সবার খুব পছন্দ, কারণ আপনারা গলে যায় না, আচ্ছা গলে অনেকক্ষণ স্টে করছে। এই গরমে আমি ওটা ইউজ করে আজকে এসেছিলাম ম্যাম, অন রিফ্রেশ ক্রিমের ওপরে ইউজ করেছি, তার উপর টাচ পাউডার ইউজ করে এসেছি, ছিল কন্টিনিউ। আমি তো পাবলিক ট্রান্সপোর্টে এসেছি, ছিল গলে যায়নি। ভালো লাগে না শুনতে এটা? হ্যাঁ, কারণ এটা আমি জানতাম যে আপনারা সবসময় যেটা হচ্ছিল মানে নর্মালি বাকিদের সঙ্গে ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সিরাম ইউজ করছো, তো এবার এমন একটা কিছু সানস্ক্রিন ইউজ করে নিচ্ছে যার জন্য ফিরে আস্তে আস্তে আবার ব্রণ। তখন আমি বারণ করেছিলাম, তখন ওনারা বলেছিলেন যে এমন কিছুটা লং স্টে 50 হবে SPF, হ্যাঁ না তা না। তো আমি ওটা হানাতে নিয়ে আসতে পেরেছি। তোমরা হানা সানস্ক্রিন নিয়ে আমাকে কিছু বলো। দারুণ হয়েছে সানস্ক্রিনটা, অসাধারণ। মানে তুমি দিনে কতবার ইউজ করো সেটা? সানস্ক্রিন আমি রিঅ্যাপ্লাই করি 3-4 ঘন্টা অন্তর। হানা সানস্ক্রিন তো অনেকটা সময় 5 ঘন্টা দেয়, 5 5 ঘন্টা ঘন্টা দেয়। তো অভ্যাস হয়ে গেছে ম্যাম রিঅ্যাপ্লাই করা। ধরো কোথাও ট্রাভেল করছো, কীভাবে রিঅ্যাপ্লাই করো? তখন ফেসটাকে অ্যাক্টিভ টোনার দিয়ে আমি ওয়াশ করে নিই ম্যাম, ওয়াইপ করে নিই আমি ইউজ করি। এটা তোমার থেকে আমি বুঝতে পেলাম। আমি যেটা করি সেটা হচ্ছে মানে যদি 5 ঘন্টা হয়ে যায়, ধরো আমি এখনো অবধি আমি এই ক্যান 15 ভক্ত, কিন্তু আমি যখন পারি না, ধরো এইটা বুদ্ধি এলো যে একটু ফেস টোনারটা দিয়েও একটু টিস্যু দিয়ে ওয়াইপ করে নেওয়া যায়। 5 ঘন্টা দিন ওয়েট করি না ম্যাম, কারণ কোথায় জায়গা পাবো কি পাবো না ওয়াইপটা করার জন্য, তার মধ্যে আমি আরেকবার রিঅ্যাপ্লাই করে নিই। তা আমি কি করি সেটা হচ্ছে যে ওই মুখটা হয়তো মুছি না, যদি ধরো 1.5 ঘন্টা হয়ে গেছে, তখন আমি ওর উপরে একটু ক্যান টাচ পাউডার পাফ করি। তো এটা ভালো বুদ্ধি দিলে যে ক্যান ফ্রেশ টোনার বা ক্যান অ্যাক্টিভ টোনার, ক্যান অ্যাক্টিভ টোনারটা সেফ থাকবে, ক্যান অ্যাক্টিভ টোনার দিয়ে ওয়াইপ করে নিলে, কারণ আমরা তো একটু পিম্পলি স্কিন, মানে হয় না এখন আলাদা কথা, কিন্তু ব্রণটা তো রয়ে গেছে, একটু গন্ডগোল হলেই হয়ে যায়, চলে আসে। তো আর বলো। আমি স্পটলেস রেডিয়েন্স কিটটা আমি ইউজ করেছি, স্ক্রাবারটা অসাম। কোনগুলো করেছো? হানার স্পটলেস রেডিয়েন্স কিট যেটা, স্ক্রাবার আর ওটা হ্যাঁ মাস্ক দুটো ইউজ করেছি ম্যাম। স্ক্রাবারটা দারুণ, কিন্তু ম্যাম আমার ক্রিমটা একদম শুট করছে না ম্যাম, আমার ব্রণ বেরিয়ে যাচ্ছে। ওয়েট করে যাও, ওয়েট করে যাও, তার কারণ আসছে তার কারণ হচ্ছে হানায় আমরা নিয়ে আসছি জিরো অ্যাকনে স্পটলেস রেঞ্জ। মানে এটা আমাদের সবাই বলেছে যে স্পটলেস রেডিয়েন্স কিটে আমার যদি মুখে দাগ টাকে চলে যাচ্ছে, পিগমেন্টেশন চলে যাচ্ছে, কিন্তু পিম্পল আসছে। সো স্পটলেস রেডিয়েন্স কিটটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য নয়, যাদের অ্যাক্টিভ আছে, যারা ইউজ করছেন। এতদিন ধরে বলিনি কারণ ঠান্ডার সময় সব চলে যায়, সেই গরমে এটা সমস্যা বাড়ে, গরমের সমস্যা। তো সেই জন্য আমরা নিয়ে আসছি এই, মানে চলেই এসছে অলমোস্ট, তোমাদের হাতে কতদিনে পাবেন তার উপরে। তো যেটা আমরা এনেছি হচ্ছে জিরো অ্যাকনে স্পটলেস রেঞ্জ আর কি, ক্রিম, মাস্ক, কিট সব নিয়ে এসছে। তো ওটা ইউজ করতে পারবো? ওটা ইউজ করতে পারবো। ঠিক আছে। একটা রিকোয়েস্ট ছিল ম্যাম, আপনি যদি হানাতে এই কোজিক অ্যাসিড সেরাম, হাইলুরনিক অ্যাসিড সেরাম এগুলো যদি আনতেন, যেটা আপনি প্রাইস রেঞ্জের কনস্ট্যান্টের জন্য আনতে পারছিলেন না ক্যানে, খুব ভালো হতো। আর একটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যদি আনেন। এইটা একটা ভালো বুদ্ধি দিয়েছো, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে আসবো। আর তুমি যখন বললে এই বুদ্ধিটা আমি নিলাম। অ্যান্ড আমার যে সে অনেকদিনই স্বপ্ন ছিল না যে একটা বডি শাওয়ার অয়েল। হ্যাঁ ম্যাম, হ্যাঁ অয়েল মতো লাগাবো, কিন্তু শাওয়ার জেলের মতো ধুয়ে বেরিয়ে যাবে, একদম। তো এইটা নিয়ে আসছি। আমাকে একটু বলো
যে আমি যদি ওটাকে মিক্স করে খুব সুন্দর একটা টোনার বানাতে পারি, আমি কোজিক অ্যাসিডের জন্য শুধু কোজিক অ্যাসিড সেরাম বা শুধু হাইলোরনিক সেরাম কেন আনবো? ম্যাম ধরুন যদি প্রবলেম বেসড আপনি আনেন, যার শুধু ওইটাই ইউজ করার ইচ্ছা সে শুধু ওটাই ইউজ করবে। নেই, ধরো কোজিক অ্যাসিডে কি হয়, তোমার ধরো পিম্পলটা আসছে না, আর প্লাস হচ্ছে তোমার একটা ব্রাইটনেস আছে। তো তোমার কি আপত্তি, ধরো আমি একটা সেরাম আনলাম যার মধ্যে আমি কোজিক অ্যাসিডও দিলাম, হাইলোরনও দিলাম, নিয়াসিনামাইডও দিলাম। কোজিক অ্যাসিডের সঙ্গে হাইলোরনিক যায় না, ঠিক আছে, কিন্তু সেটা আলাদা কথা। কিন্তু হাইলোরনিকের সঙ্গে যেটা যায়, আমি কথার পরিপ্রেক্ষিতে বলে ফেলেছি, যে ধরো হাইলোরনিকের সঙ্গে তোমার নায়াসিনামাইড যায়, ভিটামিন সি যায়, তো এইগুলো যদি আমি নিয়ে আসি একসঙ্গে একটা সেরাম নিয়ে আসি, তো কেন তোমরা এরকম কোজিক অ্যাসিডের দিকেই দৌড়চ্ছ বা কেন হাইলোরনের দিকেই দৌড়চ্ছ, এটা একটু বলো। বিকজ এটা এমন একটা জিনিস যেটা আমি খুব ভালো করে জানি, দিস ইজ আ গিমিক, যেটা বাইরের দেশে খুব চলে। বাইরের দেশে অনেক ধরনের প্রবলেম থাকে, বাইরের দেশে ম্যাক্সিমাম লোকের এক্সিমার একটা অদ্ভুত প্রবলেম, ড্রাইনেস আর এইসবের জন্য। তো কেউ হয়তো কোজিক অ্যাসিড ইউজ করতে পারে, তারা হাইলোরন ইউজ করতে পারে না, যারা হাইলোরন ইউজ করতে পারে তারা নায়াসিনামাইড ইউজ করতে পারে না। তাই স্পেসিফিক্যালি একটা করে নিয়ে আসতে হয়। কিন্তু আমাদের দেশে এই ভাগটা হচ্ছে সেনসিটিভ স্কিন আর একটা হচ্ছে ড্রাই স্কিন। তো আমরা তো অনেক কিছু একসঙ্গে ইউজ করতে পারি, তো সেটা কেন বলছো? যদি পারি তো পারি, কিন্তু ম্যাম ওয়েদার চেঞ্জ হচ্ছে, হয়তো আমাদেরও কোনোদিন এরকম দরকার তো লাগতে পারে, আলাদা আলাদা অ্যাসিড সেরাম যেটা না, যেটা কথাও বলছে সেরাম বা টোনার, সেরাম বা টোনার, সেটা তো তুমি সব সময় ইউজ করতে পারবে। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমাদেরও এটা হতে পারে, কিন্তু আমাদের দেশে সেটা হবে না, কারণ আমাদের মেলানিনস আছে শরীরে, আমাদের স্কিন এত রিয়াক্ট করে না, যেটা বাইরের দেশে, মানে বাইরের দেশে ওরা কি বলে জানো তো, যে ওরা দুধের মতো বয়স হয় ওদের, মানে মিল্ক যেমন সকালে রাখলে বিকেলে ছানা ফেটে যায়, দুপুরে এত তাড়াতাড়ি ওদের বয়সটা ওরকম ভাবে হয়, কারণ ওরা ফর্সা, ওদের মেলানিনস নেই শরীরে। আমাদের কিন্তু, আমরা ব্রাউন স্কিন, আমাদের কিন্তু মেলানিনস আছে, আমাদের এত সমস্যা আসে না। তাই আমরা ওদের স্কিন কেয়ারটাকে ফলো করলে না, কোনো আখেরে আমরা লুজই করবো বেসিক্যালি। ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝবেন, আমরা পেলেই হলো, ব্যাস, আর কোনো কথা নেই। থ্যাংক ইউ অতসী এখানে আসার জন্য, তোমার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার। আর এরকম করেই আমাদের বলতে থেকো, কারণ তোমার ভার্জিন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আমি নিয়ে আসবো, আর তার সাথে সাথে তোমাকে আমি একটা কোজিক অ্যাসিড আর হাইলোরন অ্যাসিডের সেরাম দেবো, কিন্তু যার মধ্যে অনেক কিছু থাকবে, শুধু কোজিক অ্যাসিড না। আমাদের স্কিন ওই রকম অত মানে টেন্ডার নয়। থ্যাংক ইউ সো মাচ অতসী এখানে আসার জন্য। কেমন? আর আজকে আমার হাতে কিন্তু সময় শেষ হয়ে গেছে, আপনাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো পর্বে। ততদিন আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সৌমির হাত ধরে, সৌমির ক্যান প্রোডাক্টের হাত ধরে এবং হানা প্রোডাক্টের হাত ধরে আপনারা অত্যন্ত সুন্দর থাকুন। নমস্কার। দিশমিস স্বপ্ন হলো সত্যি।